আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এই বড়ি দেওয়ার প্রচলন। আমার ঠাকুমা দিদিমাদেরকে দেখেছি এই বড়ি কাটতে। পাড়ার সবাই মিলে একসাথে জড়ো হয়ে মজা করে কুমড়ার বড়ি দিতে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে এখন বাজে রাত ৮টা মতো। এখন দেখেন আমার মা এখানে কুমড়োর বড়ি দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছিল। যে কুমড়া এবং যে ডাউল সেটা কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছে। তো এক সময় আমার মা এবং দিদিমা ঠাকুমা এদেরকে দেখেছি কুমড়ার বড়ি দেওয়ার জন্য রাতে ঘুম হতো না। তারা আগের দিন বিকাল থেকে লেগে থাকতো ডাউল ভিজানো, কুমড়ো কোরানো, এই সব কিছু নিয়ে ব্যস্ত থাকতো। পরের দিন রেডি সেডি হয়ে তারপরে কুমড়োর বড়ি দিত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে জিনিসপত্রেরও পরিবর্তন এসেছে। তো আগে যেখানে মাটির মালসা, মাটির কোড়াতে ঘষে ঘষে কুমড়োর বড়ি দেওয়া হতো, অনেক কষ্টও হতো। এখন কিন্তু সেখানে সবাই ব্লেন্ডারে পেস্ট করে কুমড়ার বড়িগুলো দেয়। তো এখন অনেক সহজ হয়ে গেছে বিষয়গুলো, কিন্তু আগে কিন্তু এতটা সহজ ছিল না। তো এখানে কুমড়োগুলো পেস্ট করে নেওয়া হয়েছে, আবার ডাউলগুলোও কিন্তু আলাদা আলাদা ভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। তো একটা ব্লেন্ডারের বাটি থেকে আমার মা যে ডাউলের পেস্ট গুলো সেগুলো একটা বালতিতে এভাবে রেখে দিচ্ছে। পরের দিন এই কুমড়োর বড়ি দেওয়া হবে। এখন বাজে সকাল ৮টা। আর এখন আমরা ছাদের উপর চলে এসেছি কুমড়ার বড়ি দেওয়ার জন্য। এই যে আমার মা নেট বিছিয়ে রেখে দিয়েছে। আর ওই জায়গায় সেই রাত্রিবেলা গুটে রাখা হয়েছিল যে ডাউল আর কুমড়া, সেগুলো ওই যে এখন মাখানো চলছে। দাঁড়ান একটু আপনাদের কাছ থেকে দেখাই। এটাতে গোটা হবে, এটাতে কাটা হবে, আর এই নেটের উপর দেওয়া হবে। আগের মতো ফ্যামিলিটা কিন্তু বড় নেই। এখন বেশিরভাগ দেখা যায় ছোট ছোট ফ্যামিলি। আগে যেমন সবাই একসাথে মিলেমিশে কাজ করতো, পরিবারের সবাই একটা বড় পরিবার ছিল। তো এখন যেহেতু সেগুলো ভেঙে ছোট ছোট হয়ে গেছে, তো বেশি লোকজনই এখন তো নেই। তো যার যার মতো নিজের খাওয়ার মতো করে এখন কুমড়োর বড়িগুলো দেওয়া হয়। আগে যখন বেশি লোক ছিল তখন বেশি পরিমাণে দেওয়া হতো। এখন লোকের সংখ্যা কম, তাই কম করে দেওয়া হয়। আর এখানে আমার মা একটা মালসাতে ঘুটে ঘুটে কিন্তু দিচ্ছে, আর এবছরের প্রথম কুমড়োর বড়ি দেবো আমি। তো তার জন্য এখানে আমি আরো একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই কুমড়োর বড়িটা যত ফোটানো হবে কুমড়োর বড়িটা তত ভালো হবে। আর এখানে দেখেন এই কুমড়োর বড়ি দিতে শুরু করেছি আমি এবছরের প্রথম কুমড়োর বড়ি। কিন্তু ব্যাপারটা হয়েছে কুমড়োর বড়িটা পারফেক্ট হচ্ছে না। কারণ এটা যখন ব্লেন্ডারে পেস্ট করা হয় তখন জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে এটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে। তো কি আর করাই, এভাবেই দিতে হবে। রোদ্রে শুকিয়ে তারপরে উল্টাতে হবে। তো এখন আর কিছু করার নেই।
তো আমরা সবাই মিলে এখানে কুমড়োর বড়ি দিচ্ছি। সবাই বলতে এখানে আমার মা, আমি আর আমার ছোট ঠাকুমা, আমরা তিনজনে মিলে। তো এই কুমড়োর বড়ি দিয়ে এই সারা দুপুর কিন্তু রোদ্রে এভাবে রেখে দেবো, তারপরে শুকিয়ে গেলে বিকালের টাইমে একটু ঝুলিয়ে দিতে হবে যাতে নিচের গুলো একটু শুকিয়ে যায়। আর এখানে দেখেন কুমড়োর বড়ি প্রায় অর্ধেক দেওয়া শেষ, আর অল্প একটু বাকি আছে। তো হাত চালিয়ে এদিকে রৌদ্র বের হয়েছে, এটা কিন্তু 2-3 দিন ধরে শুকাতে হয়। আজকে আর এই এখানে সরিষা দেখেন গাছগুলো কুমড়োর বড়ি ছোট দেওয়া শেষ হয়ে গেলে এগুলো ভর্তা করা আমি হবে নিচে আজকে। চলে এসেছি। সরিষা আর গাছের একটা বালতির সরিষা শাকের ভিতরে ভর্তা। আমার মা কিছু তো সরিষা আজকে এই ফেলে গাছগুলো দিয়েছিল। দেখেন কত সুন্দর গাছ, তো ফুল সেই আসছে উঠিয়ে সরিষা ফেলেছি। থেকে কত সুন্দর সরিষার চারা বের হয়েছে এবং কত ফুলও এসেছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু এগুলো আমি এখন আর রাখবো না, সবগুলোই উঠিয়ে ফেলবো, কারণ এই টবটার ভিতরে একটা মরিচের চারা বুনে দিয়েছি আমি ভালো জাতের। তো এই সরিষাগুলো থাকলে গাছটার ক্ষতি হতে পারে, তার জন্য আমি সরিষাগুলো উঠিয়ে ফেলছি। আর এই অল্প কয়টা সরিষায় কিন্তু সরিষার গাছ ছাড়া সরিষা হবে না, তাই রেখেও কোনো লাভ নেই। ভাবলাম এগুলো আজকে ভর্তা করে খেয়ে ফেলি, তার জন্য উঠিয়ে ফেলেছি। আর এই সরিষাগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? তো সরিষা গাছ উঠিয়ে সকালে খাওয়ারও সময় হয়ে গেছে। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি পোলাও রান্না করেছি, আর অন্য একটা চুলায়, মাটির চুলায় আমার মা মাংস রান্না করেছে। তো এই ছিল সকালের খাওয়া দাওয়া। তো গ্রামের বাড়ি কিন্তু সকাল দুপুর রাত্রি এর কোনো এভাবে কোনো বিচার করা হয় না, যখন যার যেটা খেতে ইচ্ছা করে তখন সে সেটা খায়। তো এখানে দেখেন মাংসটাও রান্না হয়ে গেছে, আর ও সাইডে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে। আর এখানে আমার ছোট্ট ভাইটাও এসেছে, তো ওকে আমার মা খিচুড়ি খেতেও দিয়ে দিয়েছে। তো আগে খিচুড়ি খাবে, তারপরে পোলাও তুমি খাবে। তো আমার ভিডিওতে ভয়েস দিয়ে দেবা না? তোমার একটু ভিডিও করে আমি ভয়েস দিয়ে ছেড়ে দেবো। একটু হাই করি তো ভাই, কিরাম লেগেছে? ভালো। আর তোমার এখন খাচ্ছে খিচুড়ি, ঝুরঝুরা খিচুড়ি, সাথে ডিম ভাজা, কিটু কিটু। আর সকালে খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম, দেখি আমার অন্য এক বৌদি এখানে আমাদের ছাদে কুমড়োর বড়ি দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো ওদের বেশ জনগণ, ছোট ছোট আমার দাদার মেয়ে ছেলেরাও, ওরাও এসেছে। তো সবাই মিলে একসাথে মজা করে এই যে কুমড়োর বড়ি দিচ্ছে। বৌদি যেহেতু একা মানুষ পারবে না, তার জন্য জানি না কি হয় ওরা, তো ওদেরকে নিয়ে এসেছে কুমড়োর বড়ি দেওয়ার জন্য। আর দুপুরবেলায় হতে হতে দেখেন আমাদের কুমড়োর বড়ি গুলো কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। তো এখানে আমার মা আবার বিকেলের টাইমে পিঠা তৈরি করতে বসে গেছে। আর আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া আমার ছোট কাকিমার এখানে। এই যে লাস্ট স্টেপে আমার মা আজকে পিঠা ভাজা করছে, সবার তৈরি করা শেষ, আমার মা বাকি ছিল। তো আজকে লাস্ট আমার মা তৈরি করছে পিঠা। এই যে কিন্তু মিষ্টি এত বেশি দিয়েছে যে পিঠা ভালো হচ্ছে না, একটু কম দিতে হবে। ওই যে এগুলো পিঠা বেশি মিষ্টি হওয়ার কারণে এই অবস্থা, একটু কম দিলে ঠিকঠাক হবে, এই আর কি। মজা হয়েছে অনেক, পিঠা এমনি মজা হয়েছে, কিন্তু বেশি মিষ্টি দিলে পিঠা তেল থেকে ওঠে না। পিঠাতে বেশি মিষ্টি দেওয়ার কারণে পিঠাগুলো চিপসে যাচ্ছিল। তো পরবর্তীতে আমার মা বিভিন্ন রকম সবকিছু মিশিয়ে দেখছিলেন, তারপরে আবার আটা মিশিয়েছেন, দেখি একটু ভালো হয় নাকি। তো পরবর্তীতে অবশ্য পিঠাগুলো ভালো হয়েছিল, প্রথম পর্যায়ে কয়েকটা পিঠা ওরকম হয়েছে। কারণ অতিরিক্ত মিষ্টি দেওয়ার কারণে পিঠা কিন্তু তেল থেকে একেবারে উঠছিল না, চিপসে যাচ্ছিল।
তো যে বড় বড় ফোলার যে ব্যাপারটা সেই ফুলছিল না আগে, এখন কিন্তু মোটামুটি বেশ ফুলছে। তো এভাবে করে তেলের পিঠা কিছু ভেজে নেওয়া হয়েছে। আর শীতের দিনে পিঠাপুলি কিন্তু খেতে ভালো লাগে। গরমের সিজনে পিঠাপুলি খেয়ে অতটা বেশি স্বস্তি পাওয়া যায় না, কিন্তু শীতের সিজনে পিঠাপুলি খেতে অনেক মজা লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশে। আর আগের দিন, এখন যেহেতু সন্ধ্যাও হয়ে যাবে একটু পরে, তো এই পিঠাগুলো ভাজা হচ্ছে, তো পরের দিন খাওয়া হবে। আর বাসি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর গ্রামের বাড়ি মায়ের হাতের রান্না, মায়ের হাতের পিঠাপুলি, এর স্বাদই কিন্তু অন্যরকম। আপনারা এই ছুটিতে কিংবা শীতের সিজনে যারা গ্রামে যাচ্ছেন তারা অবশ্যই করে কিন্তু মায়ের হাতের পিঠাপুলি খেয়ে অবশ্যই আসবেন। মায়ের হাতের পিঠার স্বাদ কিন্তু অন্যরকম। আর এখানে কিছু যে কাঁচি পোড়া বলে আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে কাঁচি পোড়া পিঠা, কেউ কেউ কাঁচি খোসা পিঠা, কেউ কেউ চিতই পিঠা, বিভিন্ন নাম আছে এই পিঠাটার। তো সেই পিঠাটা তৈরি করে তারপরে দুধ এবং রস একসাথে জাল করে তার ভিতরে ডুবিয়ে রাখা হচ্ছিল। আর এখানে আমি আমার মাকে একটু হেল্প করছিলাম, অন্য কোনো একটা কাজে গিয়েছে, তো আমি ভাবলাম সেই সময় আমি একটু এই চিতই পিঠাগুলো তৈরি করি। তার জন্য দেখেন এখানে আমি এই চিতই পিঠাগুলো তৈরি করেছি, মাও কিছু করেছে আর আমিও কিছু করেছি। তো এই তো মিলেমিশে এই পিঠাগুলো তৈরি করে দিয়েছি। আর দুধে ভেজানো, রসে ভেজানো পিঠা কিন্তু পরের দিন বেশি মজা হয়। এগুলো আজকে তৈরি করছি, আজকে তৈরি করেই গরম গরম কিন্তু দুধের ভিতর এই যে দুধ রস জল মানে জাল করে রেখেছিলাম, সেই দুধ রসের ভিতরে, গরম গরম দুধ রসের ভিতরে এই পিঠাগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। এই চিতই পিঠা কিন্তু সবাই তৈরি করতে পারে না, অনেকের হাতে ভালো হয় আবার অনেকের হাতে হতেই চায় না, কেন জানি না। এর হয়তো মিক্সচারে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, তার জন্য। কিন্তু ব্যাটারটা সবসময় পাতলা করে নিতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে। তো এখানে দেখেন এই রসের ভিতরে দুধ এবং রস জ্বালিয়ে দিয়েছি। আর এখানে অন্য সাইডে রাত্রিবেলায় খাওয়া দাওয়া আমার ছোট কাকিমার এখানে, আমার কাকিমা এখানে রান্না করছে। আর আমার ছোট্ট ভাইটা দেখেন তার মায়ের কোলের ভিতরে কিভাবে বসে আছে ঠান্ডায়, সে সামনে চুলার সামনে বসে আছে। আর এখানে আমার ছোট থেকে বসে আছে। তো সে কিছুতেই ওখান থেকে আসবে না, সেখানেই বসে থাকবে। সে রান্না দেখছে এবং মাকে একটু জ্বালাতনও করছে, এই আর কি। তো রান্না বান্না শেষ, আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আমরা সব ভাই বোনেরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, সেই সাথে আমার হাজবেন্ড। তো এখন রাত্রিবেলার খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি। আর আমার ছোট্ট ভাইটা কিন্তু সে উঁকি দিচ্ছিল তার দিকে আমি ক্যামেরাটা ধরছি কিনা। ওই যে সে বসে আছে, আর সে দেখেন কিভাবে পোজ দিয়ে বসে আছে। আমার ছোট্ট ভাইটা সে সকালবেলায় উঠে একটু পিঠাও খেয়ে গেছে আমার এখান থেকে। তো ওকে একটু পিঠা দিয়ে আমি একটা প্লেটে পিঠা বেড়ে নিচ্ছি। আর শীতের দুধ রসে ভিজানো পিঠা, আর সেই সাথে আম, যে রসের পায়েস, খেজুর রসের পায়েস, তার সাথে আরো হরেক রকমের পিঠা, খেতে কিন্তু মজাই আলাদা। তো আগের দিন বিকাল বেলায় এবং সন্ধ্যার টাইমে তৈরি করে রেখেছিলাম, এটা তো আপনারা দেখেছেন। আর আমার কাছে কেন জানি না বাসি পিঠা খেতে বেশি মজা লাগে, তার জন্য গরম গরম দু একটা খেয়েছি। আর এগুলো পরের দিন সকালবেলায় এগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সকালের নাস্তা হিসেবে। আর এখানে কিন্তু সেই পিঠাটা এখন খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
সকালের ব্রেকফাস্টে আজকে খেজুর রসের পায়েস, দুধে ভেজানো পিঠা, আর সেই সাথে তেলে ভাজা পিঠা, একটা কালারফুল একটা কালার ছাড়া, অনেক মজা। চিতই পিঠা দুধে ভেজানো হয়েছিল, অনেক মজা লাগছে খেতে। আর আমি এখন আছি বাবার বাড়িতে। তো আপনারা তো সবাই জানেন বাবার বাড়ি আসলে মায়ের আদরটা একটু স্পেশালই হয় মেয়েদের জন্য, তো আমিও তার ব্যতিক্রম না। তো এই তো সকালবেলায় আমার মা খেতে দিয়ে দিয়েছেন এই পিঠা পায়েস, এগুলো খেয়ে নিই সকালবেলায়। দেখা হবে আবার পরে।